ক্ষেত্রে আমরা আল্লাহর গুণাবলী নামগুলো ইসমে আজমগুলো বলতে পারি। ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা প্রয়োজনে কত জায়গায় যাই, কিন্তু সব কিছু প্রয়োজনের আগে যদি আমরা আল্লাহকে আমাদের প্রয়োজনের কথা বলতাম মোনাজাতের মাধ্যমে, তাহলে কত নাই ভালো হতো। কারণ আল্লাহই তো সব কিছুর মালিক, এবং আল্লাহ যেখানে আমরা যাই না কেন তাদেরকে তো আল্লাহই সৃষ্টি করেছে। মোনাজাতের ক্ষেত্রে আমাদের বলা শিখতে হবে আমরা বলবো কাকে। কেউ বললে কেউ দেখালে তা তো হবে না, আমি নিজেরাই বলতে পারি কি না। যেমন আমার দোয়া কবুল হচ্ছে কি না, সেই ক্ষেত্রে আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে হেদায়েত দান করেছেন, আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে পান করান, আপনি আমাকে মৃত্যু দান করেন, আপনি আমাকে জীবিত করেন। এভাবে আমরা আল্লাহকে বলবো। আল্লাহর কাছে আমরা বলবো, হে আমাদের রব, আমরা যেন সঠিক পথে চলতে পারি। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হে মাওলা, আমাদের বেওয়ারিশ লাশ করো না, মুসলমান না হে কবরে নিও না। তোমার শেষ বাক্য আমাদের কলেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে নিয়ে মিথ্যা তৌফিক দান করিও। তোমার পবিত্র মক্কা মদিনা শরীফ দেখা তৌফিক দান করো। তোমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান আমরা দেখতে পারি, পবিত্র কাবাঘর দেখতে পারি। মানুষ আমাদেরকে বলে, আমরা শুনি মানুষ যায়, কিন্তু আমরা যদি যেতে না পারি আমরা কিভাবে যাব? আমরা আল্লাহকে বলতেই থাকবো। আল্লাহ চাইলে হয়তো আমরা যেতে পারবো, আমাদের দোয়া কবুল হতেই পারবে ইনশাল্লাহ, কারণ বারবারই বলতে হবে। আমরা যে মুসলমান আমরা দাবি করি, আমরা মুসলমানের কি কাজ করলাম তার জন্য আল্লাহকে বলতে হবে, আমরা বিশ্বাস করলাম, আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম। এটা সূরা মায়দায় আছে, এটা আমরা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি, হে আল্লাহ, আমাদেরকে বেশি দাও, কম দিও না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আমাদের সম্মান বৃদ্ধি করো, অপমানিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। এই ভিডিওর মাঝে মাঝে কিছুটা অসুবিধা হলেও শেষ পর্যন্ত আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমি বলার চেষ্টা করছি, আমাদের অন্যের উপর অগ্রাধিকার দাও। যত জাতি আছে তারা সংখ্যায় বেশি হলেও তুমি যদি আমাদের প্রতি রহম করো, আমাদের অগ্রাধিকার দাও, তাহলে আমরা অন্যদের থেকে অগ্রাধিকার দিও না, এবং আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, এবং আমাদেরকে তোমার সন্তুষ্ট করে। হে আল্লাহ, তোমার